S19 ইডু সেন্টারে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের নতুন সিলেবাসের আমি একটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি। যে টপিকটা যদি না ভালো করে দেখো, না ভালো করে শেখো, তো কোনো অধ্যায় পারবে না। এই সেকেন্ড সেমিস্টারে সমস্ত অধ্যায়ে লজিক রয়েছে, কম বেশ লজিক রয়েছে। আর লজিকের আকার কিভাবে করতে হবে সেই নিয়ম আমি আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করব। এবং আমি যদি দেখি সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়ে সূচিপত্র দেখি, তো ফার্স্টে আছে যুক্তি বিজ্ঞানের প্রকৃতি, অপরোহ আরোহ। তারপর আছে পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা সেকেন্ড অধ্যায়ে। থার্ড অধ্যায়ে আছে বাক্য থেকে বচনে রূপান্তর করো। চতুর্থ অধ্যায়ে আছে বচনের বিরোধিতা। তারপরে আছে অমাধ্যম অনুমান। তারপর আছে নিরপেক্ষ নাই। এই যে আমি নামগুলা বললাম, কি আমি এইসব অধ্যায়ের মধ্যে যদি আমি ফার্স্ট অধ্যায় করি তুমি কিছু বুঝতে পারবে না, সেকেন্ড অধ্যায় করি কিছু বুঝতে পারবে না। এই জন্য তোমাদের আমি কি করাবো আজকে, থার্ড অধ্যায় বাক্য থেকে বচনে রূপান্তর আমি থার্ড অধ্যায় করাবো। তাহলে তুমি সম্পূর্ণ বুঝতে পারবা ফিলোসফি কি, লজিক কি, নইলে একটা অধ্যায় বুঝতে পারবে না। এই জন্য বাক্য থেকে বচনে আগে রূপান্তর করো শিখাবো, তারপরে অন্যান্য জিনিস তোমাদের বিস্তারিত আলোচনা করব। সব থেকে সেকেন্ড সেমিস্টারের দর্শনে তৃতীয় অধ্যায়টা মেন এখন, কারণ এই অধ্যায়টা যদি না জানি আগে তো কিছুই পারবে না। ওই জন্য আমি আজকে তোমাদের সামনে তৃতীয় অধ্যায়ের বাক্য থেকে বচনে রূপান্তর করার নিয়মটা আমি আলোচনা করব। এই বাক্য থেকে বচনে করার নিয়ম বিভিন্ন বই বিভিন্ন রকম আছে, 12, 13, 10, 18 এরকম নিয়ম রয়েছে। তো আমি শুধুমাত্র 5টি নিয়ম করব, 1 থেকে 5টি নিয়ম। 5টি নিয়মের মধ্যে 12, 13 সব চলে আসবে এবং সহজ হয়ে যাবে, 12, 13টা নিয়ম করতে হবে না। তো আজকে আমি 1 নম্বর নিয়ম আলোচনা করব। আর 1 নম্বর নিয়মটা যদি বোঝো তাহলে সবটাই নিয়ম বোঝা হয়ে যাবে, সহজ হয়ে যাবে এর পরবর্তীতে সবটাই নিয়ম মনে করতে। ওই জন্য ভালো করে দেখো তোমরা 1 নম্বর নিয়মে। হ্যাঁ, বলছিলাম 1 নম্বর নিয়মটা যে আলোচনা করব বাক্য থেকে বচনে করার নিয়ম, তার আগে বচনের গঠন জানতে হবে। মানে নিরপেক্ষ বচন 4 প্রকারের, এ, ই, আই, ও। এই 4 প্রকার বচন দিয়েছে, লজিক শুরু আর লজিক শেষ। তো 4 প্রকার বচনের গঠন মনে রাখতে হবে। আগে এটা মুখস্থ করতে হবে তোমাদের গঠন কি। এ বচন, এ বচন যদি হয় তো কি লিখতে হবে, সকল। কি লিখতে হবে, সকল। দেখো বচনের 4টি অংশ, পরে ওগুলো আলোচনা করবো, তা জেনে নাও। একটা মানক, 2 নম্বর হচ্ছে উদ্দেশ্য পদ, তারপর হচ্ছে সংযোজক, 4 নম্বর হচ্ছে বিধেয় পদ। তোমাদের জানতে হবে এ বচনের আকার কি। এ বচন যখন লিখবো তখন কি লিখতে হবে, সকল। কি লিখতে হবে, বা নাম পদ। কি লিখতে হবে, নাম পদ। সকল বা নাম পদ, নাম থাকলে নাম নইলে সকল। তারপরে কোন পদ বসবে, উদ্দেশ্য পদ। তারপরে হয় সংযোগ, তারপরে বিধেয় পদ। ই বচন যখন করব তখন তোমাদের কি করতে হবে, ই বচন করতে গেলে কি লিখতে হবে, কোন বা নাম। নাম থাকলে নাম, নইলে কি লিখবো, কোন। তারপরে উদ্দেশ্য পদ, সংযোগ নয়, তারপরে বিধেয় পদ। আয় বচনে কি বসবে, কোন কোন, উদ্দেশ্য হয় বিধেয়। ও বচনে কোন কোন, উদ্দেশ্য নয় বিধেয়। বুঝা গেল? এবার দেখো, এবার জেনে গেলাম কি এ বচনে সকল বসে। তাহলে দেখো সংযোজক 2টা আছে, একটা হয় একটা নয়। এবার দেখো কার কার হয় আছে, কোন কোন বচনের হয় আছে খুঁজো। দেখো এ বচনের হয় আছে, ই বচনের কি না, এবার আই বচনের দেখো হয় আছে। কার কার হয় আছে, তো যার যার হয় আছে তাকে হ্যাঁ বাচক বচন বলবো। কি বচন, হ্যাঁ বাচকের অপর নাম সদার্থক। তো হ্যাঁ বাচক বচন কে, এ আর আই। এবার যার যার নয় আছে, কার কার নয় আছে, ই। দেখো ই এর নয় আছে, সংযোজক ও এর নয় আছে। যার যার নয় আছে তাকে বলবো কি, না বাচক। না বাচকের অপর নাম ন অর্থক। কি বলবো, নয় ও থরেপ ক। ন অর্থক বচন কে কে, ই আর ও। জেনে গেলাম, বচনের আকার জানলাম, কি এ বচন লিখবো তুমি এটা মনে রাখতে হবে। এবার দেখো একটু জেনে নি উদ্দেশ্য পদ কি।
উদ্দেশ্য মানে বাক্য থেকে বচন করার আগে সব জানতে হবে, নইলে তুমি পারবে না। আগে দেখো উদ্দেশ্য পদ কি। উদ্দেশ্য পদের ইংলিশে বলা হয় সাবজেক্ট। কি বলা হয়? সাবজেক্টকে উদ্দেশ্য পদ বলা হয়। আর যার সম্পর্কে যা কিছু বলা হয়, যার সম্পর্কে যা কিছু বলা হবে তা কি বলা হবে? উদ্দেশ্য পদ বলবো। তো যার সম্পর্কে বলবো তাকে বলবো উদ্দেশ্য পদ। ধরো বোর্ডটি বোর্ডটি সাদা, এখানে কার সম্পর্কে বলছি? বোর্ডের। তো যার সম্পর্কে বলবো তাকে কি বলবো? উদ্দেশ্য পদ। তো বোর্ড এখানে উদ্দেশ্য পদ, বাকিটা কোন পদ? বিধেয় পদ না। এবার যদি বলি লাল ফুল আছে, লাল ফুল আছে, এখানে উদ্দেশ্য পদ কে? ফুল। কার সম্পর্কে বলা হলো? ফুলের সম্পর্কে। তো ফুল হলো কি? উদ্দেশ্য পদ। তো যার সম্পর্কে বলবো তাকে কি বলবো? উদ্দেশ্য পদ। এবার যদি বলি আকাশে পাখি উড়ে, তোমরা ভাববা কি আমি বাক্য থেকে বচন না করে উদ্দেশ্যবোধ কেন বুঝাচ্ছি, একটু পরে বুঝবা। যদি না বুঝতে পারো বাক্য থেকে বচন পারবো না। আকাশে পাখি উড়ে, কার সম্পর্কে বলা হলো? উড়ে পাখি। তো পাখিকে টেনে আগে করব, উদ্দেশ্য পদ আগে বসবে। উদ্দেশ্য পদ সবসময় কোথায় বসবে? আগে। তো এখানে উদ্দেশ্য পদ কে? পাখি। বাকিটা কোন পদ? বিধেয় পদ। চিনতে পারছো? উদ্দেশ্য পদ বিধেয় পদ চিনা গেল। এবার চিনবো সদার্থক বা হ্যাঁ বাচক কি, নঅর্থক বা না বাচক কি। একটা উদাহরণ আমি শুধু বলছি, সংজ্ঞা বলবো না। আমি যাই, আমি যাই, এখানে কি নয় না কিছু আছে? কিছু আছে কি? নাই। তাহলে এটা হলো হ্যাঁ বাচক। এবার যদি বলি আমি যাই না, এখানে না এসছে না, নট আসবে, না এসছে না, নয় এসব যখন আসবে তখন তাকে না বাচক বলবো। তো বলো তো আমি যাই, এখানে নয় আছে কি, নি আছে কি? তো এটা কি? হ্যাঁ বাচক। আর নয় যেখানে থাকবে না থাকবে সেখানে বলবো, তা কি বলবো? না বাচক। বুঝা গেছে? হ্যাঁ বাচক না বাচক বুঝা গেল? বুঝে গেছে? এবার দেখো, এবার তোমাদের মেন টপিকে আসছি আমি। কি টপিকটা? কি? বাক্য থেকে বচনে রূপান্তর। তো মনে রাখবা বাক্য থেকে বচনে করতে গেলে কি করতে হবে? তো ফার্স্টে কি করতে হবে? নিয়ম চিনতে হবে। কয় নম্বর নিয়মে আছে? নিয়ম চেনা। তারপর সেকেন্ড কথা মনে রাখবো, বাক্যটা হ্যাঁ বাচক না না বাচক, এই দুইটা কথা মাথায় রাখতে হবে। বাক্য থেকে বচনে করতে গেলে তোমাদের মনে রাখতে হবে কয় নম্বর নিয়মে আছে, আগে নিয়ম চিনতে হবে ফার্স্ট। দেখো এবার দেখো, এই যে সকল কোন কোন এসব যে বসছে এদেরকে মানক বলা হচ্ছে। কি বলা হচ্ছে? মানক। এবার দেখো সমস্ত শিশু সরল, এবার লজিকে ঢুকছি আমি। সমস্ত শিশু সরল, এটা একটা বাক্য, এটা একটা বাক্য। এবার এক নম্বর নিয়ম বলবো কিভাবে, এটাও জানার কথা। তো যে বাক্যে সব থাকবে, যদি সব, সকল, সমস্ত, সর্বদা, প্রত্যেক, নিশ্চয়, মাত্রই, অনিবার্যভাবে, এসব ওয়ার্ড গুলো যদি কোনো বাক্যে দেখতে পাই, কয় নম্বর নিয়ম বলবো? কয় নম্বর নিয়ম? এক নম্বর নিয়ম। কয় নম্বর নিয়ম? এক নম্বর নিয়ম। তো এক নম্বর নিয়মটা যদি বা বাক্যটা যদি হ্যাঁ বাচকে হয় বা সদার্থকে হয় তাহলে কোন বচন হবে? আর বাক্যটা যদি নর্থকে হয় বা না বাচকে তাহলে কোন বচন হবে? ও বচনে। বুঝা গেল? তাহলে এক নম্বর নিয়ম কিভাবে চিনবো? যে বাক্যে সব দেখতে পাবো কয় নম্বর নিয়ম বলবো? যে বাক্যে সকল দেখবো কয় নম্বর নিয়ম বলবো? কয় নম্বর নিয়ম বলবো? এক নম্বর। এখন এক নম্বর বলছি তো এক নম্বর বলতে হবে। সমস্ত কয় নম্বর নিয়মে? এক নম্বর নিয়মে। তো আগে কি করতে হবে? নিয়ম চিনতে হবে। আর এক নম্বর নিয়ম হ্যাঁ বাচক হলে কোন বচন হবে? এ। আর না বাচক হলে ও। বুঝা গেল? ক্লিয়ার? এবার তুমি পারবা। দেখো ইজি, একবারে ইজি। সমস্ত শিশু সরল, এটা একটা বাক্য। কার সম্পর্কে বলা হলো? তো এটা উদ্দেশ্য পদ। আর যার সম্পর্কে বলবে তাকে কি বলবো? উদ্দেশ্য। এটা কি পদ? বিধেয় পদ। আর এটা বলতো সমস্ত আছে, এই এই সব, সব, সকল, সমস্ত আছে না? পেয়েছো? হ্যাঁ, এদের মধ্যে বাক্যে আছে, পেয়ে গেছি। এই সমস্ত যদি পাই কয় নম্বর নিয়ম বলবো? এক নম্বর নিয়ম। দেখো সমস্ত আছে কয় নম্বর নিয়মে? তাহলে এটা দেখে চিনবো শুধু সমস্ত মানকটা যে আছে
কয় নম্বর নিয়মে আছে বাক্যটা? 1 নম্বর নিয়মে। এই মানকটা মানে সমস্ত মানক একটা, এটাকে আর লিখবো না, এটাকে আর লিখবো না, শুধু লিখতে হবে আমাদের উদ্দেশ্যপদ আর বিধেয়পদ। উদ্দেশ্যপদ আর বিধেয়পদ মানকটা দেখে চিনবো এটা কয় নম্বর নিয়মে। তো সমস্ত দেখে চিনে গেলাম কয় নম্বর নিয়ম? 1 নম্বর। কাজ ক্লিয়ার? এবার 1 নম্বর নিয়মটা, এবার বাক্যটা দেখবো হ্যাঁ বাচক না না বাচক। বাক্যটা কি হ্যাঁ বাচক না না বাচক? দেখো সমস্ত শিশু সরল, 9 কি লেখা আছে? তাহলে এটা হ্যাঁ বাচক। 9 থাকলে কি বলতাম? না বাচক। তাহলে এটা কি সমস্ত শিশু সরল, হ্যাঁ বাচক না না বাচক? হ্যাঁ বাচক। এখানে লেখা আছে দেখো সমস্ত আছে 1 নম্বর নিয়মে। হ্যাঁ বাচক হলে কোন বচনে হবে? তাহলে এ বচন। আর মনে রাখবা বচন লেখার আগে সবটারই আগে এলএফ লিখবো। এলএফ মানে লজিক্যাল ফর্ম, মানে বচনের আকার। তাহলে এলএফ লিখতে দিই আগে। এ বচন কোন বচন লিখবো? হ্যাঁ বাচক, ওই জন্য কোন বচন হলো? এ বচনে। আর এ বচনের গঠন মনে রাখো বা আকার। এ বচন লিখতে গেলে আগে সকল লিখতে হবে বা নাম পদ। তো এখানে নাম পদ তো নাই, তো কি লিখবো? সকল। কি লিখবো? সকল। দেখো সকল। তারপরে চাইছে কি? তো এখানে উদ্দেশ্যপদ কে আছে? শিশু। শূন্য স্থান পূরণ করছি না মনে হচ্ছে? হ্যাঁ শিশু, সকল শিশু। সংযোজক কি বসবে? হয়। হ্যাঁ তারপরে বিধেয় পদ চাইছে কোন পদ? তো এখানে বিধেয় পদ কে আছে? সরল। তো হয়ে গেল সরল। আমাদের হয়ে গেল এখন কি? বচন। হ্যাঁ হয়ে গেল আমাদের বচন। পারবা না? সহজ না? ইজি। তাহলে এটা ছক আগে মনে রাখতে হবে। তারপরে কয় নম্বর নিয়মে পড়ছে? হ্যাঁ বাচক হলে এ বচনে, না বাচক হলে ও বচনে। আর একটা উদাহরণ দিচ্ছি, সব আম টক নয়। সব আম টক নয়। এবার দেখো তোমাকে চিনতে হবে, আগে নিয়ম চিনতে হবে কয় নম্বর নিয়মে আছে। এটা একটা কি বাক্য, এটা কি বাক্য, এটা একটা বাক্য। কয় নম্বর নিয়মে আছে চিনো? এদের মধ্যে খোঁজো তো এই শব্দগুলোর মধ্যে কেউ আছে? সব আছে। কি পেয়েছো? পেয়েছো সব। এটা কি বচন করার সময় লিখতে হবে? লিখতে হবে না, খালি চিনবো কয় নম্বর নিয়মে আছে। দেখো সব আছে, সব আছে কয় নম্বর নিয়মে? চিনে গেছি 1 নম্বর নিয়মে। ওই মানকটাকে আর লিখবো না। এবার বাক্যটা দেখো হ্যাঁ বাচক না না বাচক? 9 আছে, 9 থাকলে কি? না বাচক। তো লেখা আছে 1 নম্বর নিয়ম, না বাচক যদি হয় তাহলে কোন বচন হবে? ও বচন। না বাচক হলে ও বচনে হবে, হ্যাঁ বাচক হলে এ বচনে। না বাচক ওই জন্য এলএফ লিখবো, কারণ বচন লেখার আগে বারবার বলেছি এলএফ লিখতে হবে। এবার ও বচনকে ফলো করো। ও বচনে কি আছে? কোন 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 কোন, দুইবার কোন কোন আছে, কোন কোন। এবার কি চাইছে? সবটাই আর আগে উদ্দেশ্যপদ বসবে। উদ্দেশ্যপদ কে আছে এখানে? আম। আম হয়েছে। তারপরে কি বসবে? সংযোজক 9। বহুবচনে দেখো সংযোজক কি আছে? 9। এটা মাথায় রাখতে হবে 9। তারপরে চাইছে কোন পদ? বিধেয় পদ কে আছে এখানে বলো? টক। তো এখানে হয়ে গেল কি? টক। তো হয়ে গেল আমাদের বচন। এই বাক্য থেকে বচন আমাদের যখন শেখা হয়ে যাবে তখন তুমি সমস্ত অধ্যায় পারবা, একটাও ভুল হবে না। আর একটা দেখিয়ে দিচ্ছি দেখো, এবার তোমরা বলবা যতটুকু পারবা বলবা। এবার আর একটা আমি বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেক প্রত্যেক দিনই একবার প্রত্যেক বই মূল্যবান। প্রত্যেক বই মূল্যবান। এবার বলো এটা বাক্য, এটা কি বাক্য? বলো তো এইটা বাক্যে এই 1 নম্বর নিয়ম যে বলছো এদের মধ্যে কেউ আছে? প্রত্যেক আছে। তাহলে চিনে গেছি এটা কয় নম্বর নিয়মে আছে? নিয়ম চিনবো, এটাকে লিখবো না, মানকটাকে লিখবো না। এবার হ্যাঁ বাচক না না বাচক? হ্যাঁ বাচক। 9 নাই ওই জন্য হ্যাঁ বাচক। হ্যাঁ বাচক হলে কোন বচনে? 1 নম্বর নিয়ম এ বচনে। তোমরা দেখতে পাচ্ছ তো বোর্ডের নিচে হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ এবার দেখো নিয়মে কি বলবো? সকল লিখবো। কি লিখবো? যেহেতু নাম নাই ওই জন্য সকল বসলো, নাম থাকলে নাম পদ হতো। এবার উদ্দেশ্যপদ কে আছে? বই। কে আছে? বই। তারপরে হচ্ছে কি সংযোজক কি কে হয়? সংযোজক কি আছে? হয়। হয়ে গেল বিধেয় পদকে মূল্য
বান হয়ে গেল আমাদের বচন। তো মনে রাখবা এই বাক্য থেকে বচন 1 নম্বর নিয়মটা যদি বুঝে যাও তো সব নিয়ম বুঝে যাবা। উদ্দেশ্য পদ কি, হ্যাঁ বাচক কি, না বাচক কি। ওই জন্য ফার্স্ট নিয়মটাই মেন, সমস্ত ফার্স্ট নিয়মটাই মেন তোমাদের। হ্যাঁ, এর পরের ভিডিওতে যে আমি নিয়ে আসবো তোমাদের সামনে দ্বিতীয় নিয়ম, আর দ্বিতীয় নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নিয়ম খুব ভুল করে সবাই, দ্বিতীয় নিয়মটা তো ইজি আছে একবারে, টপিক বুঝে যাবে একবারে কোনো সুন্দর ভাবে। তো তোমরা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, আর আমি তোমাদের একবারে হেল্প করব, একবারে ফাটাফাটি রিয়েল হবে। থ্যাংক ইউ।